গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে শনিবার, বেলা এখন ওই 8টা মতো বাজে। উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, কারণ হাজব্যান্ড যাবে একটু অফিসের কাজে, সকাল সকাল বেরোবে, কলকাতায় যাবে। তো যা হয় আর কি, বেরোনোর আগে একটু ব্রেকফাস্ট রেডি করে দেওয়া, চা করে দেওয়া। সাধারণত বাইরে থাকলে ও চা নিজে করেই খেয়ে নেয়, কারোর জন্য অপেক্ষা করে না। কিন্তু যেদিনকার বেরোবে, কোথাও যাবে, সেদিনকার একটু হাতের কাছে গুছিয়ে না দিলে খুব খারাপ লাগে বিষয়টা। হাঁপাচ্ছি আমি, এত গরম লাগছে, এত গরম লাগছে বলার মতো না। যাই হোক, নেগেটিভিটি দিয়ে সকালটা শুরু করতে চাই না, প্রচণ্ড পজিটিভভাবে সকালটা শুরু করতে চাই। আমাকেও যেতে হবে কলকাতায় একটা বিশেষ কারণের জন্য। বারবার আমি যাচ্ছি কলকাতার দিকে, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো ও গেছে মিটিংয়ে একদিকে, আমি যাব একদিকে। তো যাই হোক, আমরা 3টের সময় আর কি একসাথে মিট করব, এরকম একটা প্ল্যান আছে। তো এখান থেকে আমাকে একা একাই বেরোতে হবে। তো চলো চটপট ওকে রওনা করে দিয়ে দুগ্গা দুগ্গা করে আমি আমার ঘরের কাজকর্মগুলো সেরে নিই। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। বিয়ের পর যখন প্রথম আমার হাজব্যান্ড আমাকে রেখে অফিসের কাজে বা অন্য কোনো কাজে সারাদিনের জন্য বাড়ির বাইরে যেত, আমি জানি না কেন আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করতো যে আমি এখানে একা একা কী করে থাকবো। কিন্তু আমি তো একা না, আমার সাথে হাজব্যান্ডের বাবা মা সবাই ছিল। তবুও মনের মধ্যে কেমন একটা ভয় কাজ করতো। জানি না এটা সব মেয়েদেরই হয় কি না, আমার তো প্রচণ্ড হতো। এখন যদিও বিষয়টা খুব অভ্যস্ত হয়ে গেছে, অনেকগুলো দিন হলো। তো চলো, ও বেরিয়ে গেছে, আমি এবার কাজকর্ম সেরে নিয়ে দেন তোমাদের সাথে কথা বলছি। অফ ক্যামেরাতে ঘরের সব কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়েছি। চলো জলদি জলদি যাওয়া যাক স্টেশনে, কারণ আমি টোটো পেতে লেট করে ফেলেছি, ট্রেনটা পেলে হয়। তো যাই হোক, স্টেশনেও পৌঁছে গেছি আর ট্রেনটাও পেয়ে গেছি। আর ট্রেনেই বিভিন্ন রকমের জিনিসপত্র, খাবার দাবার আর জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম দমদম। সত্যি বলতে গরমে খুব কষ্ট হচ্ছিল, যারা এই গরমে ডেলি জার্নি করে তাদেরকে সত্যি হ্যাটস অফ। তো মাথাটা এত গরম হয়ে গেছিলো, প্রথমেই আমার চোখ গেল লস্যির দিকে। তো ভাবলাম এক গ্লাস লস্যি খাওয়া যাক, আগে মন মাথা শরীর সবকটাকে ঠান্ডা করে নিই, দেন আমি আবার রওনা দেবো। তো এবার আর কি, এবার মেট্রো ধরতে হবে। আর ওদিক দিয়ে হাজব্যান্ডও রওনা দিয়ে দিয়েছে, তো আমাদের মেট্রো স্টেশনেই আর কি আমরা মিট করব। তো আমি এখান থেকে মেট্রো ধরে যাব আর ওকে ওদিক থেকে আসবে। তো চলো মেট্রোর টিকিটটা কেটে ফেলি, কারণ প্রত্যেক দিনই মেট্রোতে যা লাইন পড়ে মনে যেন দুর্গাপুজো চলছে। তো উঠে গেছি মেট্রোতে, ঠান্ডা হাওয়া খেতে খেতে পৌঁছে যাব, আর বেশিক্ষণ লাগবে না। সো চলে এসেছি, এখানেই আজকে আমার আসার ছিল। কিছু গেস করতে পারছো কোথায় এসেছি? হ্যাঁ, অবশ্যই শাড়িরই দোকান, কিন্তু আমি শপিং করতে আসিনি। চলো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে অনেক দিন ধরেই বাড়িতে বসে আছি, কোনো কাজকর্ম নেই সেভাবে। তো বুঝতে পারছিলাম না যে কী করব। তাই অনেক রিস্ক নিয়ে অনেক দিন ধরে ভেবে চিন্তে আমি আর আমার হাজব্যান্ড মিলে ডিসাইড করলাম যে বিজনেস শুরু করা যেতে পারে। তো কিসের বিজনেস শুরু করব? তো সেই মুহূর্তে সবথেকে সহজ সরল সমাধান যেটা মাথায় আসলো সেটা হলো শাড়ির বিজনেস। বাড়িতে বসে অনলাইনে আর কি একটা বিজনেস করা যেতে পারে। তো আপাতত আমি শুধু শাড়িটাই রাখছি, তারপরে ইন ফিউচার দেখা যাবে আমি আর কী কী প্রোডাক্ট রাখতে পারি। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমরা যে কয়জন আমার ভিডিওটা দেখো, যে কয়জন আমার সাবস্ক্রাইবার আছো, সবাই আমাকে আশীর্বাদ করো, আমার জন্য প্রে করো, আমার পাশে থেকো। আমি যেটা শুরু করতে চাইছি সেটা যেন ভালোভাবে করতে পারি, এটা যেন একটা পজিটিভ রেজাল্ট হয়। তো এইটুকুই তোমাদেরকে বলার ছিল, এটাই শেয়ার করার ছিল। আর কিছু জিনিসপত্র কিনতে ক্যানিং স্ট্রিটের দিকেও গেছিলাম। তো সেখান থেকে ফেরার সময় ভাবলাম কি জাকারিয়া স্ট্রিটের মধ্যে দিয়ে আসি, ওখানে অত খাবারের দোকান, অত লোকজন, ভিড়ভাট্টা, বেশ ভালো লাগে এই সময়টা। তো সেখান থেকেই আর কি আসছিলাম, তাই তোমাদের জন্য একটা ক্লিপিংস নিয়ে নিয়েছি। তারপরে এসে মালপত্র নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম, কিন্তু বেরিয়ে কী হবে, রাস্তায় জ্যামের পর জ্যাম খাচ্ছি আর প্রচণ্ড বিরক্ত হচ্ছি, কারণ শরীর আর দিচ্ছে না। তারপরে খাওয়া দাওয়াও সেভাবে হয়নি। তো একটা জায়গায় দাঁড়িয়ে প্রথমে চা বিস্কিট খেলাম, তারপরে অনেকক্ষণ ধরে খোঁজার পরে একটা এগরোল চাউমিনের দোকান পেলাম, সেখান থেকে আর কি একটা এগ চিকেন রোল কিনলাম। কিনে গাড়ির এসিটা একদম ফুল করে দিয়ে আরামসে খেতে খেতে রিল্যাক্স করতে করতে বাড়ি চলে আসলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। টাটা।